আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হামজা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের এ সপ্তাহের কালেকশন করা নতুন গাভীর প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ 28 ডিসেম্বর 2024 রোজ শনিবার। 2024 সনের ধরা যায় শেষ প্রোগ্রাম আজকের এইটি। আর আজকে দেখা যাক গনি ভাইয়ের নতুন কালেকশন হলস্টেইন ফ্রিজিয়ান জার্সি বাচ্চা সহ দুধের ও প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে, এই গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো আপনাদেরকে জানাবো এবং বছরের শেষে এসে কেমন দামে এই গাভীগুলো গনি ভাই বিক্রি করতে যাচ্ছে এ বিষয়ে খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন গনি ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। গনি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, পাক খুব ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। শুরুতেই দেশ এবং প্রবাসী ভাই বোনদের পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল গনিমুল্লাহ, হামজা ডেইরি ফার্ম। ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া, থানা ভাঙ্গুরা, জেলা পাবনা। মূলত গাভী ব্যবসায়ী। জি, গাভী করে বিক্রি করা হয়। বছর তো প্রায় শেষ। জি, এই বছরের শেষ প্রতিবেদন আজকে। আর বেচা কিনা কেমন করলেন? আলহামদুলিল্লাহ, আজকে প্রায় 7-8-9টা বেচা কেনা হয়েছে আজকেই। আচ্ছা, এবং প্রতিনিয়ত বেচা কেনা ইনশাল্লাহ কম বেশি প্রতিনিয়ত 1টা 2টা 3টে 5টা প্রত্যেকদিন বেচা কেনা আছে এখানে। আচ্ছা, প্রায় প্রতি বছরে কিন্তু বছরের শুরুতে সুযোগ সুবিধা থাকে কিছু স্পেশাল, তারপর বছরের শেষ প্রোগ্রাম। আজকে কি কোনো স্পেশাল সুযোগ সুবিধা আছে কিনা? আজকে তো বাচ্চা সহ গরু কম আছে, 2টে গরু বাচ্চা সহ দেখাবো আর সব প্রেগনেন্ট গরু। আচ্ছা, দামে অনেক কম আছে, কম হবে দাম কম হবে আজকে। আচ্ছা, তারপরে যদি কোনো স্পেশাল সুযোগ সুবিধা থাকে দর্শকদের জন্য একটু জানাবেন, নাকি শুধু দামটাই? আসলে দামটাই ছাড় দেবেন, গাড়ি ভাড়াটা আসলে দিতে গেলে ওইরকম মহামারী তো আর ব্যবসা নাই। আচ্ছা, দেখা যায় গাড়ি ভাড়া দিতে গেলে তো আপনি গরুর দামের মধ্যে ধরে নিতে হবে। ওর তো কি আছে, আপনি এমনিতে দাম কম দেখাবো। আচ্ছা, আর দর্শকরা যারা হয়তো নতুন বছরকে টার্গেট করে যারা হয়তো গাভী গরুর সেক্টরে আসতে চায়, তারা কিভাবে আসতে পারে আজকের প্রতিবেদনে যদি একটু বলে দিতেন। শোনেন, গাভী গরু যারা নতুন যারা সংগ্রহ করবে, আমার মনে হয় 10-15টা দিন পরে কেনাই ভালো। আচ্ছা, আমার ব্যক্তিগত, আমার বেচার উদ্দেশ্য না, আমার ব্যক্তিগত হিসেবে কথা বলছি। কারণ শীতটা পার করে কিনলে ভালো, কারণ হলে শীতের মধ্যে বাছুর টিকানো খুব কঠিন, টাফ ব্যাপার। আচ্ছা আচ্ছা, কারণ আমরা টিকাতে পারি না, অনেকেই নিজের বাচ্চা মরে যাচ্ছে, খালি অবজেকশন দেয় ভাই নিয়ে আসছি ঠান্ডা পাতলা পায়খানা, সারাতেই পারিনি, মারা যাচ্ছে খালি। আচ্ছা, এই জন্য আমি মনে করি যে 1 সপ্তাহ 15 দিন পরে কিনলে সবচেয়ে ভালো হবে। ছোট বাচ্চাগুলো বেশি রিস্ক। জি, ছোট বাচ্চাগুলো রিস্ক বেশি হয়ে যাচ্ছে। আর যারা হয়তো প্রেগনেন্ট গাভী নিবে তারা হয়তো নিয়ে যাওয়ার পরে বাসায় বাচ্চা প্রসব করালে, জি, তখন একটা ভাব থাকে। আর এখান থেকে নিয়ে ঠান্ডার মধ্যে নিয়ে গেলে অনেক সময় ঠান্ডা লাগে, আমাশা পাতলা পায়খানা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ দর্শকদের জানা প্রয়োজন। তারপরেও যারা হয়তো গাভী নিবে, আমার মনে হয় যে সকালে যদি একটু রওনা দিয়ে দেয়, হ্যাঁ, দিনে গেলে ভালো, আবহাওয়াটা রোদ থাকলো রিল্যাক্সে চলে যেতে পারবে। জি জি, তো চলুন তাহলে আমরা গাভীগুলো দেখে কথা বলি। গনি ভাই, আমরা শুরুতেই 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ সাদা কালো রঙের খুব সুন্দর একটা গাভী দেখতেছি বাচ্চা সহ। এই গাভীটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান, পিওর হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু। আচ্ছা, পিওর। মাথায় আবার ঝুটি আছে মাথায়। দাঁত বয়স কেমন হয়েছে? 2 দাঁত মাত্র ভাঙছে, 2 দাঁত মাত্র 2 দাঁত। জি জি, প্রথম বাচ্চা দিছে। সঙ্গে এটা কি বাচ্চা? ষাঁড় বাচ্চা হয়েছে। আচ্ছা, ষাঁড় বাচ্চা। বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চার বয়স মোটামুটি 4 ঘন্টার মতো হয়েছে। 4 ঘন্টা। জি জি। আচ্ছা, ফুল টুল কি ক্লিয়ার হয়েছে এখন? হ্যাঁ, ক্লিয়ার ফুল। আচ্ছা, এখন এই অবস্থায় গাভীর বাটগুলো তো টেনে দেখছেন? হ্যাঁ, বাটতলাও ক্লিয়ার। প্রথম দিনে গরু বাটের সমস্যা নেই। তো যেহেতু প্রথম বিয়ানের গাভী, বাটতলাগুলো ক্লিয়ার আছে। জি জি, দর্শকরা চাইলে তারাও বুঝ পরামর্শ করে বাটগুলো দেখে শুনে নিতে পারবে। এগুলো 100-র মধ্যে 100 গাভী, বুঝছেন, মানে 100-র মধ্যে একটা। এগুলো খুব ভালো মানের, যদিও মিডিয়াম বডির হয়, খুব কোয়ালিটি সম্পূর্ণ গাভীগুলো। কেমন আইডিয়া করা যায় গাভীগুলো? এই গাভীগুলো শুনেন, যে আমি বাচ্চা দেওয়ার পর যে শাল দুধটা দহন করছি, সেই হিসেবে আমার আইডিয়া 15 পার হয়ে যাবে গরুর দুধ। 15 লিটার? জি, 15 ওভার থাকবে। 15 প্লাস? জি জি, 15 প্লাস। দাঁত তো 2টা বললেন? হ্যাঁ, দাঁতে 2টে। 2 দাঁতে প্রথম বিয়ানের গাভী যদি 15 প্লাস আসে, সেক্ষেত্রে কিন্তু অনেক প্লাস পয়েন্ট খামার। জি জি জি, খুব ভালো মানের গাভী এই গরুগুলো, আপনি ভবিষ্যতের খুবই ভালো। কেমন দাম হলে বিক্রি করতে যাচ্ছেন? দাম এটা চাইলে বছরের শেষ প্রতিবেদন, আজকে দাম দর এরকম যাবো না। চাইলে গরু 85 দাম চাওয়া যায়, ওর জায়গা আছে, বডি আছে, জাত আছে, সব কিছু আছে। এটা দাম পড়বে 1,65,000 এখন। 1,65,000? 1,65,000 টাকা। 1,65,000 টাকা একদম বেচা দাম। বছরের শেষ প্রতিবেদন থেকে যারা হয়তো গাভী নিবে আপনার সঙ্গে কথা বলে সংগ্রহ করতে পারবে। জি জি, চলুন তাহলে দর্শকদের পরবর্তী গাভীগুলো দেখাবেন।
গড়বে আমরা 2 নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের আরেকটা বাচ্চা সহ গাবি দেখতেছি এই মুহূর্তে। এই গাবিটা তো মনে হয় হলস্টেইন হ্যাঁ ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান, মাশাআল্লাহ একটা বকনা বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চারা হলস্টিয়ান ফিজিয়ান একবার হাই পার্সেন্টের বাচ্চা হয়েছে একবারে। একদম মায়ের মতোই দেখতেছি। জি, জি। সাদা কালো দুজনই সুস্থ সবল। ইনশাল্লাহ। আচ্ছা, বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স এটা 2 দিন। 2 দিন। জি। আচ্ছা, 2 দিনের বাচ্চা সহ, যেহেতু গাভী দুধের গাভী, দর্শকরা যারা দুধের গাভী সংগ্রহ করতে চায় তারা হয়তো একদম সুস্থ সবল গাভী আপনার এখানে দেখে শুনে তারা সংগ্রহ করতে পারবে। কেমন আইডিয়া করতেছেন দুধের পরিমাণ? এগুলো আপনার 13-14 এরকম। 13 থেকে 14 লিটার। জি জি। আচ্ছা, 13 থেকে 14 লিটার দুধের একটা আইডিয়া, যেহেতু 2 দিনের বাচ্চা। জি। এখন এই অবস্থায় যারা নিবে তারা 2 দিন মানে দেন রক্ত ভাঙতেছে কেবল, মানে শুকানি এখনো। তারা প্রাথমিক একটা আইডিয়া করে সংগ্রহ করতে পারবে। জি জি। দাম কেমন পড়বে এই গাভীটার? এটা দাম পড়বে আপনার 1,50,000 টাকা। 1,50,000। জি, একবার মাটি কাটার দাম ভাই আজকে। আচ্ছা, বছরের শেষে 1,50,000 টাকা, অর্থাৎ মাটি কাটা দাম। হ্যাঁ, মাটি কাটার দাম আজকে একবারে। গনি ভাইয়ের কালেকশন করা গাভী দর্শক, যে আগে ফোন দেবে সেই পাবি। মানে সুবর্ণ সুযোগ আর জি, কি বলা সুবর্ণ যায়। সুযোগ এক কথায়। যারা নিবে তারা জাতমান দেখে একদম দেখেন, নাভি টাভি কিছুই নাই, না একবারে অরিজিনাল করতে। অরিজিনাল জাতমানের গাভী। যারা নিতে চান গনি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন। চলুন আপনাদেরকে পরের গাভীটা দেখাই। গনি ভাই, আমরা 3 নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে লালচে রঙের একটা বড় সড়ো গাভী দেখতেছি আপনার। এই গাভীটা কি জাতের? এটা আপনার রেড ফিজিয়ান বলে। রেড ফিজিয়ান। জি জি, হলস্টিয়ান ফিজিয়ান করাস ছিল। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে এটার? 6 দাঁত, এটা দ্বিতীয় বিয়ান গাবি। 6 দাঁত। জি জি। দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে। জি। কতদিন সময় আছে ভাই? এগুলো সময় আছে আপনার 2 সপ্তাহ এখনো টাইম আছে। এখনো 2 সপ্তাহ। বিশাল পালানো হবে, বিশাল। আচ্ছা মানে এক বিয়ান দিছে তো, এর আগে গরুটা জানাশোনা গরু, মানে পাশের এলাকা থেকে সংগ্রহ করা। আচ্ছা, প্রথম বিয়ানে আপনার 15-16 লিটার দুধ হয়েছে গরুটা থেকে। এই গাভীটার? জি জি। আচ্ছা, যেহেতু সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড দিবে টাইম মাজাটাকে দেন, মানে একবার 3 পোয়া তোষার, এক হাতের মতো ওষার। এবং সময়ও যেহেতু আছে, এখন তো নির্বিঘ্নে এগুলো নিয়ে যাওয়া যাবে। জি জি। আচ্ছা, তাহলে এই বিয়ানে আপনার দুধের আইডিয়া? এগুলো 17-18 দুধ থাকবে এই বিয়ানে। 17 থেকে 18 লিটার। জি জি। আচ্ছা, এই ধরনের গাভী নতুন এবং পুরাতন সবার জন্য পারফেক্ট এগুলো। পারফেক্ট একটা গাভী। এখন যদি বিক্রি করেন দর্শকদের জন্য কেমন দাম পড়বে? এটার দাম পড়বে আপনার 1,85,000। 1,85,000। 1,85,000। আচ্ছা, 1,85,000 টাকার 2024 সনের দর্শক শেষ কালেকশন থেকে বিগ সাইজের একটা গাভী দেখছেন হামজা ডেইরি ফার্ম থেকে। যদি আপনাদের পছন্দ হয়, স্ক্রিনে নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করে গনিবার সঙ্গে কথা বলে এক কথায় সুবর্ণ সুযোগ আপনারা নিতে পারেন এই গাভীগুলো। এবং পারফেক্ট একটা গাভী, যেহেতু প্রায় 15 দিনের মতো সময় আছে। গনিবে আমরা 4 নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা গাভী দেখতেছি, প্রেগনেন্ট মনে হয়। এই গাভীটা কি জাতের? জার্সি। জার্সি জাতের জি। গাভী, প্রেগনেন্ট। আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত আপনি 6টা হচ্ছে, দ্বিতীয় বিয়ের বাচ্চা দিবে দ্বিতীয়বার। 6 দাঁত, দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে। জি। আচ্ছা, কতদিন সময় আছে এটা বাচ্চা দেওয়ার? এটা আপনি 8.5 মাস প্রেগনেন্ট, পালন ছাড়া শুরু হয়ে গেছে আস্তে আস্তে। 8.5 মাস। জি জি। আচ্ছা, 8.5 মাসের গাভ আছে, উলান সবার নামতেছে। হ্যাঁ, নামা শুরু হয়েছে। এখন যারা নিবে তারা হয়তো বাসা নিয়ে যাওয়ার পরে সুস্থ সবল একটা বাচ্চা প্রসব হ্যাঁ, আপনি করাতে ধরেন পারবে। এখন 20-25 দিন টাইম আছে হিসেবে। আচ্ছা, 8.5 মাস হলে 25 দিন টাইম আছে, পালানটা ছাড়া শুরু হয়েছে ধরেন। এখন খুব যদি জাত বিক্রি দেন, ওর করেন- গলাটা কি মানে লল কাকের মতো চিকন, একবারে মাজার, খুব মানে জাত, কোনো চোট মোট লাভি কম্বল কিচ্ছু নাই। আচ্ছা, যেহেতু জার্সি গাভী, এই গাবি বাচ্চা দেওয়ার আগে এগুলো 2 লাখ টাকার গাবি হবে, এত এখন ভালো। এখন কেমন দাম বিক্রি করবেন? এখন দাম কম আছে, এগুলো কেনা কম, দাম আছে আপনার 1,55,000 দাম পড়বে আর নিলে। 1,55,000। জি। আচ্ছা, 1,55,000 টাকা দাম। কথা বলার কি সুযোগ রাখছেন? হ্যাঁ, আছে, একটু হালকা আছে সুযোগ। গণবে আমরা 5 নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে বিশাল আকৃতির আরেকটা সাদা কালো রঙের গাভী দেখতেছি। এই গাভীটা কি জাতের? হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টাইন ফিজিয়ান। জি জি। অনেক বড় সড়ো একটা গাভী। বিগ বডির গরু, অনেক big দাঁত size। বয়স কেমন হয়েছে? 6 দাঁত। দাঁতে 6টা। জি। আচ্ছা, বাচ্চা দিবে কয় নাম্বার? এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে। দ্বিতীয় বাচ্চা দিবে। জি জি। কতদিন সময় আছে ভাই? সময় আছে না 25 দিনের মতো। এখনো 25 দিন। জি জি। একদম সুস্থ সবল গাভী। ইনশাআল্লাহ একবার সুস্থ সবল। আচ্ছা, বাটগুলো তো দেখতেছি একদম বড় বড় দহন করার মতো বাট। হ্যাঁ, বাট একবারে দল করার মতো। যারা নিবে এখন এই অবস্থা একদম সুস্থ সবল গাভী দেখে শুনে নিতে পারবে। জি জি। উলান সাবার তো কিছুই হয় নাই মনে হচ্ছে। এ মাত্র কেবল শুরু হয়েছে যারা, এ তো পালান বিগ সাইজ, অনেক বিশাল বড় পালান হবে। আচ্ছা, অনেক জায়গা রয়েছে, প্রচুর জায়গা। তো এখন এই অবস্থায় যারা নিবে তারা হয়তো অনেকটা কম রেটে নিতে পারবে। জি জি। উলান সাবারের জায়গাও দেখতেছি পর্যাপ্ত। প্রচুর পরিমাণে ডিল আছে।
আচ্ছা, এগুলো দুধের আইডিয়া কেমন করতেছেন? এগুলো 25 থাকবে দুধ। 25 লিটার। জি জি। আচ্ছা, 25 লিটার দুধের গাভী, অনেক বড়সড় একটা গাভী। দর্শক যারা হয়তো ভিডিও দেখছেন অনেকেরই অবিশ্বাস হতে পারে, কিন্তু যারা হয়তো নেবেন, যদি মনে করেন যে সরজমিনে আসবো, সেক্ষেত্রে এসে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের কথার সাথে কাজের কতটুকু মিল রয়েছে। বিগ বডির গাভী, ছোট গাভী, বড় গাভী সবসময় আমি উল্লেখ করে আপনাদেরকে জানিয়ে থাকি। তো গনি ভাই, এই গাভীটা যদি বিক্রি করেন কেমন দাম পড়বে? এটা 2,55,000 দাম পড়বে। 2,55,000। জি। আচ্ছা, 2,55,000 টাকা দাম। আলোচনার সুযোগ রাখছেন? হালকা একটু আছে সব। আচ্ছা, দর্শকরা হালকা আলোচনা করে নিতে পারবে। জি জি। চলেন তাহলে দর্শকদের পরের গাভীটা দেখাবেন।